এর কতক্ষণ শুরু হলো? মানে কটা অঙ্ক হলো? শুরু হয়নি এখনো, এই শুরু হবে এবার। সব মানে আস্তে আস্তে তো সময় চলে যাচ্ছে, এবার করছি। দেখো বলছে একটা অসাধু কাপড় ব্যবসায়ী কি করছে, ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রি করে। ঠিক আছে, মানে তুমি ধরো, আমরা তো ধরো দোকানে যাই, দোকানে গিয়ে যখন কোনো কিছু কিনি, তখন দোকানদার কি বলে, বলে আমার লাভ হচ্ছে না ভাই, আমি কেনা দামেই তোমাকে বিক্রি করছি। এবার তুমিও তো খুব আনন্দে বাড়ি চলে এলে, ও আমার লাভ হয়ে গেছে কেনা দামে, হ্যাঁ, আমাকে বিক্রি করছে, তার মানে আমার খুব লাভ হয়ে গেছে। তো কিন্তু তুমি জানো না, বলছে কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটার স্কেল সে ব্যবহার করে। ঠিক আছে, মানে 1 মিটার মানে কত, 100 সেন্টিমিটার। তো 100 সেন্টিমিটার দেওয়ার কথা, কিন্তু তুমি বুঝতে পারলে না, দোকানদার তোমাকে 96 সেন্টিমিটার কাপড় স্কেলের মানে কাপড় দিয়েছে। ঠিক আছে, তাহলে তার লাভের হার কত, তার লাভের হার কত? ঠিক আছে, মানে সে কত লাভ করেছে। তো অ্যাকচুয়ালি, স্যার এটা বলিনি, উপরেরটা বলছিলাম। ও যাই হোক, এটা শুরু করে দিয়েছি যেহেতু বলে দিই। তো দেওয়ার কথা ছিল কত, 100 মিটার, কিন্তু দোকানদার কি করেছে, 96 সেন্টিমিটার দিয়েছে। কত লাভ করেছে, 4 সেন্টিমিটার সে চিটিং করেছে। ওকে, দিয়েছে কত, 96 সেন্টিমিটার ইন্টু 100 হয়েছে। ওকে, কাটাকুটি করো, 4 দুগুণে 8, 4 × 1 = 6 অঙ্ক। 4 × 24 = 96, 4 × 6 = 24, 4 × 25 = 100। ওকে, কাটাকুটি করো, আর তো যাবে না, 25, 4 × 6 = 24, 1, 4×1 = 6 উত্তর। ঠিক আছে, 4×1 = 6। এই অঙ্কটা বুঝতে পেরেছো, প্রত্যেকে বুঝতে পেরেছো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তার আগেরটা স্যার? হয়েছে। এবার দেখো, অনেকটা হবে তো স্যার? আচ্ছা প্রত্যেকে বুঝতে পেরেছো, ইয়েস অর নো একটু রেসপন্স করো, হাত তুলে রেসপন্স করো, চুপচাপ থাকবে না। যে বুঝতে পারবে না বলো যে বুঝতে পারছি না। স্যার অঙ্কটা আরেকবার দেখান একটু। স্ক্রিনশট নিয়ে নাও, গ্রুপে আছে। মর্নিং ডোজ দিয়েছি, তোমরা মর্নিং, পৃথা তুমি মর্নিং ডোজ করো না কেন? করা হয়নি স্যার, করে দেব। করা হয়নি বললে হবে না, এবার কিন্তু আমি করে দেবো, মানে উল্টো পাল্টা বলবো, বলে দিলাম। করা হবে না কেন? তুমি তোমরা একদিনও মানে অনেকে আছে, মানে যারা আছে বেশিরভাগ দিন করে, এভরিডে করে, যারা রেগুলার করে। কেন করবে না, অঙ্ক করবে না কেন? ইয়ার কি মারা হচ্ছে? প্রত্যেক দিন আমি অঙ্ক দিচ্ছি, তোমরা যারা আমি দেখি যে প্রায় যারা রেগুলার করছে তারাই মানে, কিন্তু অনেকে আছে একদমই করে না, 2 মিনিট সময় পাবে না দুটো অঙ্ক করতে। চলো পরের অঙ্ক নাও। দেখো, এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রি করার দাবি করে। ঠিক আছে, মানে সেই ব্যবসায়ী কি বলছে, যে কেনা দামেই সে দ্রব্যটা বিক্রি করবে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে। ঠিক আছে, মানে 1 কেজির পরিবর্তে সে কত গ্রাম ইউজ করছে, 800 গ্রাম ইউজ করছে। এর ফলে তার তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? ঠিক আছে, তো সেম প্রসেসে অঙ্ক। এটা কি বলছে,
1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। ওকে, কিন্তু সে ইউজ করছে কত? 800 গ্রাম ইউজ করছে। তাহলে কত লাভ করছে? 200 গ্রাম লাভ করছে। এবারে যেটা সে অরিজিনাল ইউজ করছে, মানে দিচ্ছে কাস্টমারকে, যেটা দিচ্ছে সেটা নিচে বসবে। ওকে, ইন্টু 100, 0 0 কেটে গেল, 4 দুগুণে 8, 4 25 অংশ, তাহলে 20% অ্যান্সার, 25% অ্যান্সার। ঠিক আছে এভরিওয়ান ওকে? হ্যালো, ডোজ গুলোই করাচ্ছেন? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ মর্নিং ডোজ করাচ্ছি। চলো এবারে রেশিও এবং প্রপোর্শনের অঙ্ক শুরু হচ্ছে। এবার যাদের কনফিউজ হবে বা প্রবলেম হবে, আমি লাস্টের দিকে করাচ্ছি। আমি অঙ্ক শুরু করি কিছু, ঠিক আছে? রেশিও এবং প্রপোর্শনের অঙ্ক শুরু করি। প্রথম 5-10টা একটু সহজ অঙ্ক দেব, তারপরে আস্তে আস্তে আমি লেভেলটা বাড়াবো, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথমে রেশিও এবং প্রপোর্শনের অঙ্ক করার ক্ষেত্রে সিম্পল কয়েকটা জিনিস একটু জেনে নিতে হবে। চলো একদম সহজ অঙ্ক কিছু করাই। রেশিও এবং রেশিওটা আজকে প্রথম হ্যাঁ তো? আজকে প্রথম, মানে একদম তুমি ভাবো যে আমি একদম বেসিক থেকেই শেখাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। ওকে, স্যার কতটা হলো স্যার? হ্যাঁ কটা ম্যাথ হলো? কিছুই হয়নি, ওগুলো মর্নিং ডোজের অঙ্ক করা ছিল। লেখো, হেডিং করো রেশিও অ্যান্ড প্রপোর্শন। চলো ফার্স্ট অঙ্ক লেখো, ইফ A is to B 3:4, comma B is to C 8:9, then A is to B is to C কত? স্যার ডি ইস টু সি কত করেছেন? এটা 6, 6:9। 8:9। আমি 1 মিনিট টাইম দিলাম যারা করছো, মানে আচ্ছা আমি একটু শিখিয়ে দিই, তোমরা, আমি আর করছি না। দেখো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা কি করব? দেখো প্রথমে আমরা A is to B is to C এরকম ভাবে লিখে নেব। এর জায়গায় A is to B কত আছে? 3:4, লেখো 3:4। B is to C কত আছে? 8:9। এই B আর এইটা C, 8:9, 8:9 বসালাম। ওকে, এবার দাঁড়িয়ে টেনে নাও। এবার যেখানে ফাঁকা আছে সেই ফাঁকা জায়গাতে ওই পাশে যে সংখ্যাটা আছে সেটা বসিয়ে দাও। তাহলে এই দুটো ঘর ফাঁকা আছে, এইটা আর এইটা। তাহলে এর পাশে কি আছে? এই 4 আছে, তাহলে 4টা এখানে বসিয়ে দাও। আর এর পাশে কি আছে? 8, 8 সংখ্যাটা এখানে বসিয়ে দাও। এবার গুণ করে দাও। এ কত? 3 আসতে কত? 24 ইস টু 4 আসতে কত? 32, 4 লং কত? 36। হয়েছে? তাহলে কত কত হলো? হয়েছে? এবার কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, যদি এটা অপশনে থাকে এটা উত্তর, কিন্তু যদি না অপশনে থাকে এরকম মানে এটা আবার ভেঙে দেয়া থাকবে, ঠিক আছে? যেমন ধর এটা ভাঙলে কি হবে? প্রত্যেকটা কত দিয়ে কাটবে? 4 দিয়ে কাটলে 4 8 32, 4 6 24, 4 লং 36। দেখো 4 6 24, 4 8 32, 4 লং 36, এরকম অপশন থাকবে। আবার ঠিক আছে, এটা উত্তর হবে। এটাও থাকতে পারে, আবার এটাও থাকতে পারে। ওকে, চলো আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্ক আমি দিচ্ছি, প্রত্যেকে করবে।
লেখো ইফ a is to b সমান সমান 2:3, if a is to b সমান সমান 2:3, ঠিক আছে, and b is to c সমান সমান 4:5, দেন অঙ্কটা প্রত্যেকে লেখো। দেন a is to c কত? দেখো এই প্রশ্নটা কি বলছে, ইফ যদি a is to b 2:3 এবং b is to c 4:5 হয়, দেন a is to c কত? আমি 30 সেকেন্ড সময় দিলাম, এই 30 সেকেন্ডের মধ্যে করবে, তারপর আমি করে দিব, কিভাবে করতে হয় শিখে নেবে। আচ্ছা, প্রত্যেকে অ্যান্সার দিয়েছে। মৌপিয়া, মৌপিয়া, পাল, পৃথা, সুনন্দা, সুস্মিতা, কি হলো, কি সব অ্যান্সার আসছে, আলাদা আলাদা অ্যান্সার আসছে। ছিল, ও নতুন অ্যান্সার এখানে পাঠিয়েছি। স্যার আমি পাঠিয়েছি এই অ্যান্সারটা দেখুন। আচ্ছা আচ্ছা, সুস্মিতা, আচ্ছা সুস্মিতা, নার্গিস, ওকে, সৌরভ আগের অঙ্ক পাঠিয়েছো, ঠিক আছে, অসুবিধা নেই। সহেলি, ওকে, গ্রুপে দাওনি, গ্রুপে এরকম মেসেজ করলে প্রচুর মেসেজ হয়ে যাবে, তো লাস্টে খুঁজেই পাওয়া যাবে না কিছু, গ্রুপে দিতে হবে না, ঠিক আছে। সব আমাকে পার্সোনালি দাও অথবা এখানে এখানে এসএমএস করো, ঠিক আছে, যে কোনো একটা করো। আচ্ছা দেখে নিচ্ছি, মৌপিয়া, চক্রবর্তী, পৃথা, ওকে, সঙ্গীতা। চলো, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে কিভাবে অঙ্ক করতে হবে আমি শিখালাম একটু আগে, তোমরা কি করে নেবে, a is to b is to c এটা লিখে নেবে, ওকে। লিখে নেওয়ার পরে কি করবে, 2:3 নিচে লেখো 2:3, এর নিচে 2, বির নিচে 3, ওকে। তারপরে কি b is to c, তার মানে এটা b নিচে কত, 4:5, ফাঁকা জায়গা কোনটা আছে, এটা আছে আর এটা আছে, তাহলে বসিয়ে দাও 3 আর এটা 4, পাশে 4, ওকে, গুণ করে দাও, 4 দুগুণে 8, 3 ছেড়ে 12, 3 5 15, ঠিক আছে। তাহলে আমি অ্যান্সার পেলাম কি, a is to b is to c অ্যান্সার পেয়ে গেলাম, 8 is to 12 is to 15, কিন্তু আমাকে অ্যান্সার চেয়েছে, বলছে ভাই তুমি a আর c বের করো, তার মানে আমাকে উত্তর দেওয়া থাকবে এরকম 8 is to 15, ঠিক আছে। তাহলে উত্তর কি হলো, 8 is to 15। প্রত্যেকে বুঝতে পেরেছো, ইয়েস অর নো? একটু রেসপন্স করো যে প্রত্যেকে বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারোনি তারা মানে তারা ওই কলা মানে হাতের চিহ্ন বনে বুঝতে পারছো, যারা বুঝতে পারছো না একটু এই এরকম কান্নার চিহ্ন দাও যে বুঝতে পারছি না, বা এরকম নিচের চিহ্ন দাও, এরকম চিহ্ন দাও, যারা বুঝতে পারছো না এরকম চিহ্ন দেবে, ঠিক আছে। ঠিক আছে, আমি বুঝে যাবো যে বুঝতে পারছি না। আর কেউ যদি ক্লাসের শেষে বলে যে স্যার বুঝতে পারছি না, তাহলে কিন্তু আমি রেগে যাব, ঠিক আছে। তার মানে প্রত্যেকে বুঝতে পেরেছো, তাই তো? সুমনা, অনুভা, এভরিওয়ান। হ্যালো স্যার প্রথমে আমি একবার ভুল করেছিলাম, ওই জন্য একটু বুঝতে পারছিলাম না, ঠিক আছে এখন বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো পরের অঙ্ক নাও। লেখো লেখো ইফ, হ্যালো, লেখো ইফ a is to b সমান সমান 5:7 and b is to c, হ্যালো, আরে আমি এখন পড়াচ্ছি তো, শোন, আমি এখন ওই 9:30 পর্যন্ত পড়াবো, ঠিক আছে, আর
নালে তো এর আগে হবেই না, আমি ক্লাস নিচ্ছি এখন। ঠিক আছে, আমি 9:30টার পরে যাচ্ছি, বুঝলি? If A is to B, 5 is to 7, B is to C, 6 is to 11, then আমি একটা সহজ, এই লাস্ট এটাই সহজ অঙ্ক লাস্ট দিচ্ছি, ঠিক আছে? A is to B is to C কত, তাড়াতাড়ি কর। আরেকটা অঙ্ক দিচ্ছি, স্যার আগেরটা একটুখানি দেখান। স্যার কত ইস্টু কত চাইলেন? A is to B is to C। ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক, if 15% of A সমান সমান 20% of B, then A is to B সমান সমান। স্যার দুটোই পাঠিয়েছি, একটু দেখে নেবেন। সব দেখে নেব, দেখছি, সবাই করে নাও, আমি দেখছি। হ্যাঁ, হ্যালো, তপন বলছি। এখন কি সবাই আছে এখানে? আচ্ছা, দেবুদাকে একটু বল যে দেবুদা 9:30টার পরে আসতে বলে, ঠিক আছে? না হলে আজকে না হলে কালকে আমি যাব, কারণ আজকে 9:30 পর্যন্ত পড়াবো, ঠিক আছে? হ্যাঁ, 9:30টার পরে যাচ্ছি আমি, অসুবিধা হবে না। ঠিক আছে, স্যার কোয়েশ্চেনটা আরেকবার দেখান। আচ্ছা, তোমরা যারা করেছো আমি এটা দেখে নিই প্রত্যেকে, অনেকের জন করেছো তো। আচ্ছা, প্রিয়াঙ্কা আগের অঙ্ক, সুনন্দা, ও সুনন্দা, সুস্মিতা, সৌরভ, সঙ্গীতা, মৌলি, নার্গিস, দুটো করেছো, ঠিক আছে। পরিস্থিতি, পিতা, ওকে। চলো, এই অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখো। আচ্ছা, এখানে অনেকে করছো তো, আমি একটু দেখে নিই কারা কারা করে দিচ্ছে। এখানে নীলাঞ্জনা, পৃথা, দেবশ্রী, সুমনা, ওকে, ঠিক আছে। চলো, তো এই অঙ্কটা কি আছে, ABC, তাহলে লেখো A ইস টু B ইস টু C, ওকে। 6 ইস টু 11, এ ভাই আমি ভুলভাল লিখলাম তো। A ইস টু B কত, 5 ইস টু 6, 5 ইস টু 7, B ইস টু C কত, 6 ইস টু 11। 7 বসাও, এখানে 6 বসাও, ওকে। ফাঁকা জায়গায়, এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, পাশের সংখ্যা বসিয়ে দিতে বলেছিলাম। তো 5 6 কত, 30, 6 7 42, 7 11 77। ABC কত চেয়েছে, 30 ইস টু 42 ইস টু 11। এটা যদি আমরা কাটাকুটি করি, কাটাকুটি করবো কি, দরকার নেই, এটা রেখে দাও, অসুবিধা নেই, ঠিক আছে। এটাই উত্তর আছে।
চলো পরের অঙ্ক। ইফ যদি 15% অফ এ, লেখো 15, আচ্ছা 15% অফ এ পার্সেন্ট, নিচে 100 কেন দিলাম, যেহেতু এই পার্সেন্টেজ আছে এইখানে 100 দিলাম, ইকুয়াল টু 20% অফ বি, তাহলে এ ইস টু বি কত? তো আমরা এটা এই তুমি পাশাপাশি 100 কেটে দিতে পারো, অসুবিধা নেই। ওকে, এটাও ছোট করে নিতে পারো কেটে। হ্যাঁ, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 4 5 20, তাহলে 3a সমান সমান কি হলো 4b, অর্থাৎ এ বাই বি সমান সমান কি বলতে পারি 4:3। ইয়েস অর নো? এটা বলতে পারি তো, হ্যাঁ কিনা বলো? শোনো, তোমরা যারা অঙ্ক একদম একদম বেসিক থেকে শেখাচ্ছি, তোমরা যারা অঙ্ক একদম উইক রয়েছো, তোমরা বলবে স্যার এই জায়গাটা বুঝতে পারি, এই অঙ্কগুলো একদম সহজ, সবার কাছে মনে হবে, কিন্তু একদম আমি তাদের জন্য এই অঙ্কটা বোঝাচ্ছি যারা একদম বেসিক, কারণ সবাইকে নিয়ে তো আমাকে চলতে হবে। তাহলে এর মান কত, এর ভ্যালু কত 4 আর বির ভ্যালু কত 3, অর্থাৎ a ইস টু বি সমান সমান 4:3। ওকে, বোঝা গেল? এভরিওয়ান একটু রেসপন্স করো যে হ্যাঁ বোঝা গেছে। চলো পরের অঙ্ক। সবাই হাত তুলছে মানে ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইফ 1/3 a সমান সমান 1/4 b সমান সমান 1/5 c, দেন a ইস টু b ইস টু c কত? এটা করো। আরেকটা দিচ্ছি, এটা লিখে নাও। আরেকটা অঙ্ক দিচ্ছি এখানে, ইফ x ইস টু y সমান সমান 3:4, দেন 7x প্লাস 3y ইস টু 7x মাইনাস 3y সমান সমান কত? ওকে, ইফ এটা বলছি, ইফ যদি x ইস টু y সমান সমান 3:4 হয়, দেন 7x প্লাস 3y ইস টু 7x মাইনাস 3y সমান সমান কত? স্যার আরেকবার দেখান অঙ্কটা। ওকে, হয়েছে? চলো দেখে নিই। মৌপিয়া, সহেলি, সুনন্দা, সৌরভ, আচ্ছা এটা তো আগের অঙ্ক, পারে না, আগের অঙ্ক দিয়েছো। এটাতে পাঠিয়েছি। 3:4, আচ্ছা আচ্ছা আচ্ছা। সঙ্গীতা, পৃথা, স্যার দুটো প্রিয়াঙ্কা, পাঠিয়েছি তো এখানে। নার্গিস,
ঠিক আছে, ওকে সুস্মিতা, ওকে গ্রুপে দাও, গ্রুপে দাও, অসুবিধা নেই। গ্রুপে দিলে কি হবে, এসএমএস বেশি হয়ে যায়। ঠিক আছে, চলো দেখি এখানে কারা দিয়েছো। সুমন আছে, ফারেন আছে, প্রিয়াঙ্কা আছে, দেবশ্রী আছে, ওকে ঠিক আছে। সাউন্ড কি হচ্ছে? আচ্ছা স্যার আমার দুটো ঠিক হয়েছে। হ্যাঁ, কিন্তু এটাতে অ্যান্সার সবার আলাদা আসছে, বুঝতে পারছি না ঠিক করেছে কিনা। আচ্ছা দেখে নিচ্ছি। দেখো এই অঙ্কটা দেখো প্রথমে। স্যার আমার দুটো ঠিক হয়েছে কিনা দেখবেন। হ্যাঁ দেখে নিচ্ছি। দেখো দেখো আমি যেটা করছি দেখে নাও। 1a 3 সমান সমান b/4 এরকম আছে, মানে 1 আছে 1 আছে নাও লিখতে পারো, কোনাকুনি ক্রস সেকশন করো। আচ্ছা আবার c আছে, তাই তো? আচ্ছা আচ্ছা, সমান সমান দেখো c/5। প্রথমে আমরা a আর b বের করব। তাহলে 4a সমান সমান 3b। 4a সমান স্যার সমান এটা 3b। লসাগু, স্যার লসাগু করে করলে হবে না, মানে 60 দিয়ে গুণ করে করে? হ্যাঁ 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 লসাগু হবে করে হবে। হবে, অসুবিধা নেই। 3 5 3 4 12, 5 12 60 দিয়ে করো, অসুবিধা হবে না। ও লসাগু করেও করো, অসুবিধা হবে না। তাহলে কি হলো, a/b সমান সমান 3:4 হলো। তার মানে a/b সমান সমান 3:4। এটা a আর b বেরোলো। এবার b আর c করো। 5b সমান সমান 4c, অতএব b/c সমান সমান 4/5। অতএব b/c সমান সমান 4:5। ওকে, তো a/b/c তাহলে কত হবে? এই পারে করছি। a/b/c 3:4 4:5, 3:4 4:5। ওকে, এখানে 4 বসি দাও, এখানে পাশে 4 বসি দাও। আমি বললাম পাশে ফাঁকা আছে। 3 ছেড়ে কত 12, 4 ছেড়ে 16, 4 5 20। ওকে, অর্থাৎ 16:12:12:16:20। এটাই আনসার। ওকে, এইটা তুমি লসাগু করেও করতে পারো। দেখো এটা সিম্পল, লসাগু করো 3 4 আর 15 লসাগু করো, কত হবে? 3 4 12, 5 12 60। ওকে, তো 60 দিয়ে প্রত্যেকের গুণ করো। আচ্ছা আমি এখানে লিখি। হ্যাঁ, 1 এর 3, 1 এর 4 আর 1 এর 5, 1 এর 3, 1 এর 4 আর 1 এর 5। 60 লসাগু করো, 60 দিয়ে প্রত্যেকের গুণ করো। স্যার এই যে 12:16:20 স্যার, 3 3 কুড়ি 60। 12:16:20 হ্যাঁ, 4 15 60, 5 12 60। এটা আনসারটা আলাদা হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা এখানে অ্যান্সার আলাদা আছে, এরকম ভাবে হবে না। ঠিক আছে, এটা কোনো এটা এইভাবে নিয়ম আসে না, এটা আসে না। স্যার আগেরটা একটু দেখি। এইটা করবে, এইভাবে করবে, এই প্রসেসে করবে। আমি ভাবলাম ওইভাবে আসতে হবে না, ওই রেশিওর ক্ষেত্রে হবে না। হয়েছে? স্যার পরেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা দিয়ে করেছি। কোনো ফর্মুলা কিছু ইউজ করতে হবে না। স্যার দাঁড়ান একটু একটু লিখে নিন। ঠিক আছে, আচ্ছা এইরকম হ্যাঁ বলো, দাওয়া বলো। স্যার আগের উত্তরটা কত বেরোলো তাহলে? 12:16:20। আজকের ক্লাস হচ্ছে রেশিও এন্ড প্রপোর্শন। ওকে, দাওয়া শুনতে পাচ্ছ? রেশিও এবং হ্যাঁ, রেশিও এবং প্রপোর্শনের অঙ্ক হচ্ছে জাস্ট এই 3 4টে অঙ্ক হয়েছে। হ্যাঁ 3 4টে অঙ্ক হয়েছে। এবার হচ্ছে
আস্তে আস্তে হবে, ঠিক আছে? সিম্পল অঙ্কগুলো হচ্ছে। আচ্ছা, স্যার এবার উত্তরটা কত হলো? আগের উত্তরটা এইটাই হলো 12:16:20। স্যার পেজটা একটু করেন না, দেখতে পেলাম। এটা স্যার ওই 60 দিয়ে যেটা বললেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। স্যার 60 দিয়ে যেটা বললেন গুণ করে, ওটা 12:16:15 আসছে। ওটা হবে না। না না, ওটা তো ভালো হচ্ছে, ওই অ্যান্সারটা ঠিক হচ্ছে। এটা এইভাবে হয় না। 12, 16, 15 তো স্যার ঠিকই বলছে তো। স্যার এই ম্যাথটা একটু দেখাবেন ফার্স্ট থেকে, এই নাম্বারটা A:B:3:4:4। এটা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এটা স্ক্রিনশট নিয়ে নাও। আর এই আমি মানে অঙ্কটা হয়ে গেলে এই পেজটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? চলো পরের অঙ্কটা। আচ্ছা, এই অঙ্কটা কি প্রত্যেকে বোঝা গেল ঠিক নাকি আরেকবার বলবো? একটু বলো তো। হ্যালো। ও আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা ঠিক আছে, আবার বলছি। হ্যাঁ, এই অঙ্কটা আবার বলছি, শোনো। দেখো, দেবাশিস হয়েছে না? দেবাশিস, এভরিওয়ান, ফারিনা, এই অঙ্কগুলো হয়েছে তো? মৌলি, আচ্ছা তোমাদের হয়েছে। হ্যাঁ স্যার বলছি। আচ্ছা দেখো, এই অঙ্কগুলো কিভাবে করতে হয় আমি একটু হয়তো তাড়াতাড়ি হচ্ছে, তা তোমাদের জন্য আবার বলছি প্রথম থেকে। প্রথমে অঙ্কটা বলছে ইফ যদি এ 1/3, 1/4, মানে 1/4 বি, 1/5 সি, দেন A:B:C কত? প্রথমে কি করব, আমরা A:B বের করে নেব, ঠিক আছে? তাহলে A/3 আছে, B/4 আছে, তো এটাকে আমরা ক্রস সেকশন করব। 4A মানে 4 এর সঙ্গে A গুণ করলে 4A, B এর সঙ্গে 3 গুণ করলে 4B। তাহলে কি হলো, 4A = 3B। এবারে A/B, বিটা কান ধরে এখানে নিচে নামিয়ে দিলাম, সমান সমান 3/4 হলো। অতএব এর মান কত? 3 এবং বি এর মান 4। অতএব আমরা বলতে পারি A:B = 3:4। এটা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ওকে, ঠিক আছে। এবারে B:C বের করব। B:C সেম প্রসেস। এই B এর সঙ্গে একবার এই এটা কোনাকুনি গুণ করব। 5B = 4C, অর্থাৎ B/C = 4/5। অর্থাৎ B:C = 4:5। B এর মান কত? 4, আর C এর মান 5, অতএব 4:5 হলো। এবার আমরা কি পেলাম? A:B আর B:C এর প্রত্যেকের মান পেলাম। আমরা তো এবারে জানি, যেহেতু A:B:C বের করতে বলেছে, আমি একটু আগে আমরা শিখলাম যে A B C এরকম পাশাপাশি বসবো। A:B কত বেরোলো? 3:4, সেটাই লিখলাম 3:4। B:C কত বেরোলো? 4:5, এটাই বেরোলো। ফাঁকা জায়গা ছিল এইটা, আর এটা ফাঁকা জায়গা ছিল, পাশাপাশি সংখ্যা বসিয়ে দিলাম, দিয়ে গুণ করলাম। 3 4 কত? 12। 3 ইন্টু 4 মানে 12, 4 ইন্টু 4 মানে 16, 4 ইন্টু 5 মানে 20। অর্থাৎ A:B = 12:16:20। স্যার আশা ওটা ছোট করে দিয়ে 3:4:5 হয়ে যাবে তো? এটা তো আবার ভাঙা যাবে তো। এটা ছোট করো, অসুবিধা নেই। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 4 16, 4 5 20। ওকে, এটা ছোট করা যাবে রেশিও। এটাও অ্যান্সার থাকতে পারে, এটাও অ্যান্সার থাকতে পারে। চলো পরের অঙ্ক। ও আচ্ছা, একটা অঙ্ক বাদ পড়ে গেল না, এই অঙ্কটা বাদ পড়ে গেল। বলছে ইফ যদি x:y = 3:4 হয়, 10 7x + y 3y 7x - 3y = কত? কিছু না, জাস্ট মান বের করে দাও, মান বসিয়ে দাও। 7x মানে x এর মান কত? 3। স্যার আমি এই অঙ্কটা পাঠিয়ে দিলে স্যার মাঝখানে ইস্টুটা দেখিনি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আমি দেখছি, এটা করে দিই। x এর মান 3 আর y এর মান 4। ওকে, তাহলে 7x মানে 7 এর সঙ্গে 3 গুণ করলে 3 7 21, প্লাস 3y, y এর মান কত? 4, 3 4 12,
বাই সেম 3 7 21 মাইনাস আছে, এটা মাইনাস আছে, আর 3 4 12, 3 আর 3 33 9, ঠিক আছে, বোঝা গেল? 33:9, তার মানে কাটাকুটি করো, 3 3 9, 3 11 33, অতএব অ্যান্সার 11:3, এটাই অ্যান্সার। স্যার বলো। স্যার বলছি, স্যার, আমার প্রসেসটা অনেক বড় হয়েছে, এটা আরেকবার বুঝিয়ে স্যার। বলছি এক্স ইস টু ওয়াই যেটা বলছেন 3:4, তাহলে কখনের সময় মানটা উল্টে যায়, মানে এক্স এর মান 4 হয়ে যায়, ওই জায়গাটা না গুলিয়ে যায়, ওটা একটু ক্লিয়ার করে দিন। কোনটা বলো? মানে ধরুন এক্স ইস টু ওয়াই সমান 3:4 আছে, তাহলে কোন একই। সময়টা ওই এক্স এর মান 4 হয়ে যাবে বা ওয়াই এর মান 3 হয়ে যাবে, উল্টে যায় কোন সময়টা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আবার বলো তো। এক্স ইস টু, বলো বলো। এক্স ইস টু ওয়াই হুম। সমান 3:4 আছে, হ্যাঁ। তাহলে এটা আপনি এক্স এর মান 3 ধরলেন আর ওয়াই এর মান 4 ধরলেন, হুম। কিন্তু আগে একটা অঙ্ক করলাম সেটা 1/3 এ সমান 1/4 বি, ওই সময়টা যেমন উল্টে গেল, বা আচ্ছা পার্সেন্টেজ 15% অফ এ সমান যেমন উল্টে গেল, ওই কোন সময়টা উল্টে যায় ওটা আচ্ছা, একটু বলুন, নাহলে অঙ্কটা ভুল হয়ে যায় আমার। একদম ঠিক। দেখো এখানে যদি থাকে এক্স 1/x, ঠিক আছে, মানে এটা ধরো এরকম থাকে, এই যে আগের অঙ্কটা, এটা দেখে দেখে করি। ধরো 1/3 1/3 সমান সমান 1/3 1/4 বি, ঠিক আছে, এরকম যদি থাকে আমরা কি করলাম, 4a সমান সমান 3b। ওকে, এই যখন এই রকম থাকবে তখন উল্টে যাবে। তুমি তো এরকম মনে করতে পারো যে স্যার এখানে তো 4 এর মান এ আছে, তাহলে আপনি কেন এটা অঙ্ক করার পরে এটা উল্টে গেল, এর মান কি করে 3 হলো আর বির মান কি করে 4 হলো, এটা এরকম তো মনে হচ্ছে তোমার? হ্যাঁ স্যার, মানে আমি বুঝতে পেরেছি, ইকুয়াল টু থাকলে তখন জিনিসটা উল্টে যায়, উল্টে মানে যাবে, এর মান হ্যাঁ 3 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। যেমন ধরো ওকে স্যার। a/b সমান সমান 3/4, তার মানে এর মান কত, 3, বির মান, তো এটাকে আমরা এই অনুপাতে লিখে নেবো a/b সমান সমান 3:4। বুঝতে পেরেছি স্যার। সেই কারণে আমরা এখানে ক্লিয়ার ভাবে বলে দিলাম যে এর মান, সমান সমান থাকলে, ইকুয়ালস টু থাকলে ওটা একই ওইরকম হয়ে যায়, তাই হ্যাঁ তো? যদি ভগ্নাংশ থাকে, মনে রাখবে সবসময় এরকম যদি ভগ্নাংশ স্যার থাকে। ওই পেজটা, হ্যাঁ একবার দাঁড়ান, একবার দাঁড়ান, ঠিক আছে স্যার, চেঞ্জ করে দিন। ওকে, আশা করি এই পার্টটা সবার ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট প্রশ্ন। অন ডিভাইডিং a sum of rupees between A and B in the ratio 1:3/1:5, there share are স্যার টাকাটা কত সেটা তো লেখেননি। ও আচ্ছা আচ্ছা, টাকা লেখা হয়নি, ও সরি সরি, এই টাকাটা আমি লিখে দিচ্ছি, এখানে টাকাটা লেখা হয়নি। দেখো 832, তারপরে বিটুইন লিখবে।
ঠিক আছে, চলো সবাই করছো তো? স্যার কি এগুলো সিম্পল অঙ্ক হয়ে যাচ্ছে স্বস্তিক স্যার? স্যার একবার স্ক্রিনটা শেয়ার করুন। স্যার একটু হ্যাঁ বলুন। স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ মানে প্রথম আজকে তো প্রথম দিন সেইখানে, আর এখানে তো সবাই না বিভিন্ন ক্যাটাগরি হ্যাঁ আছে। হ্যাঁ, না স্যার, এগুলো বেস তৈরি করার জন্য দরকার স্যার, আমারও তো প্র্যাকটিস অনেক দিন থেকে নাই, হ্যাঁ হ্যাঁ তো বেস তৈরি করার জন্য ঠিকই আছে স্যার। ঠিক আছে, ওকে নাও আস্তে 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 আমি ডিপে যাবো। হ্যাঁ আস্তে আস্তে, প্রথম দিন একটু সহজ হবে, তারপরে দিন একটু ডিপ হবে, তারপরে তারপরে আরো একদম ডিপ হবে, ঠিক আছে? প্রত্যেকে অ্যানসার দেবে, আমি প্রত্যেকে ধরে 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 আমি আমি অ্যানসার চেক করব, প্রত্যেকে করছো কিনা আমি ধরে ধরে চেক করব, ঠিক আছে? এখানে 30 জন আছো, 29 জন আছো, আমি প্রত্যেকে ধরে ধরে চেক করব, প্রত্যেকে অ্যানসার করবে, আমাকে দেবে, যে কোনো জায়গায় দেবে। হয় অঙ্ক দেখাচ্ছি আমি, অসুবিধা নেই। হ্যাঁ এই দরজা দিল কি? এখানে আই দরজা দিয়ে দিয়েছে কি? কে দরজা দিয়েছে না? আচ্ছা তোমরা যারা করেছো আমি একটু বলছি। সৌরভ ওকে, সৌরভ ওকে, সৌরভ নন্দী, ফারহেনা ওকে, নার্গিস ওকে, এই মাত্রা পাচ্ছি না, ঠিক আছে অসুবিধা নেই, আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। সুস্মিতা ওকে, প্রিয়াঙ্কা চক্রবর্তী ওকে, মৌপিয়া ওকে, সহেলি ওকে, পৃথা ওকে, মৌলি ওকে, বাকিরা কই? বাকিরা হয়নি এখনো, অনেকের হয়নি। আচ্ছা এখানে আপনাকে পার্সোনালি পাঠানো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নিয়েছি, দেখে নিয়েছি সব। দেবশ্রী ওকে, দেবাশিস ওকে, পাল ওকে। হ্যাঁ শুরু তার সে আবার ও আচ্ছা আচ্ছা, ওটা সেই ওপরে আছে, তোমার ঘরে উপরে তুলে দিই, ওই যেখানে ওই ডিস সারে আছে। হ্যাঁ হ্যাঁ সামসেট। আচ্ছা তোমরা যারা পারোনি একটু দেখে নাও। আচ্ছা তোমরা পেরেছো প্রত্যেকে? আচ্ছা অনেকে পারোনি। সুনন্দা পারোনি না? সুনন্দা, সাথী, সঞ্চিতা? না স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা পারোনি তোমাদের জন্য নীলাঞ্জনা হচ্ছে, নীলাঞ্জনা। না স্যার এটা পাচ্ছি না। ঠিক আছে ওকে, আমি করে দিচ্ছি, চাপ নেওয়ার দরকার নাই, ঠিক আছে চলো। দাওয়া অঙ্ক হয়েছে? দাওয়া না না হয়নি। ঠিক আছে দেখো, বলছে অন ডিভাইডিং, আমি বাংলার মানেটা ইংলিশে মানেটা বলছি। অন ডিভাইডিং এ সাম অফ রুপিস 832 মানে 832 টাকা ডিভাইডেড করেছে বিটুইন এ এন্ড বি, মানে এ আর বি কে দুজনকে ভাগ করে দেওয়া আছে 832 টাকা, ঠিক আছে? ইন দি রেশিও, কোন অনুপাতে ডিভাইডেড করা হয়েছে?
ডিভাইডেড করা আছে 1:3, 1/3 অ্যান্ড 1/5 রেশিওতে ভাগ করে দিয়েছে শেয়ার অফ তাদের শেয়ার কত ইন্ডিভিজুয়ালি। ওকে, তো চলো লেখো এ শেয়ার কত 1/3, বির শেয়ার কত 1/5। তো আমরা প্রথমে এখানে ভগ্নাংশে দেয়া আছে মানে ফ্র্যাকশনে দেয়া আছে, রেশিও বলে দেয়নি যে 3:5। তো সেই কারণে আমরা কি করব, অলওয়েজ যখন এরকম ফ্র্যাকশন দেয়া থাকবে তখন আমরা কি করব, 3 আর 5টাকে আমরা লসাগু করে নেব। কি করে নেব বললাম, লসাগু করে নেব। এখানে এ বি আছে, যদি সি থাকতো সেম করতাম, এ বি সি ডি যাই থাকুক না কেন, এই নিচের লব হর হয়েছে ডিনোমিনেটর গুলোকে আমরা কি করে নেব, লসাগু করে নেব, মানে এলসিএম করে নেব। এলসিএম অফ 3 and 5 ইজ মানে 3 4 3 5 15 এলসিএম। তো চলো 15 দিয়ে ভাগ মাল্টিপল করে নেব এটাকে। ওকে, 3 5 15 3। ওকে, তাহলে এখানে এ এন্ড বি এর রেশিও কত হলো, এ ইজ টু বি এর রেশিও কত হলো 5:3। ওকে, এবারে এই অনুপাতে আমরা কি করে নেব, ভাগ করে নেব। কে কত পাচ্ছে দেখে নি। এ বাবা, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, আপনি আউট হয়ে গেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আউট হয়ে গেছিলাম, মানে ওই একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হয়ে গেছিল। চলো দেখতে পাচ্ছ, হ্যালো হ্যালো, একটু রেসপন্স করো, শুনতে পাচ্ছ কিনা বলো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো দেখো। ওকে, তাহলে হ্যাঁ আমাদের স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ এ ইজ টু বি রেশিও এই অনুপাতে আমরা এই টাকাটা ভাগ করে নেবো। ঠিক আছে, চলো এই অনুপাতে ভাগ করে নিই। এ ইজ টু বি রেশিও কত বেড়েছিল 5:3, 5:3। ওকে, এই 5 আর 3 এর সমষ্টি বের করে নাও। 5 এ 3 এ 8, এই 8 টোটাল 8 টাকার মধ্যে এ কত পাই বের করে নেব আর বি কত পাই বের করে নেব। দেখো 8 এর মধ্যে এর রেশিও কত 5, আর 8 এর মধ্যে এ রেশিও কত, বি রেশিও 3। তাহলে কত টাকা ডিভাইডেড হচ্ছে, 800 কত টাকা, 832। চলো কাটাকুটি করো, 8 একে 8, 4 8 32, 8 একে 8, 4 8 32। ওকে, 4 5 20, 5 একে 5, 5 এর সঙ্গে 104 গুণ করলে 520, মানে 104 ইন্টু 3 মানে 3 4 12, 3 একে 3, 312। অতএব এ কত টাকা পেলো, 520 টাকা পেলো, আর বি পেলো 312 টাকা। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো। হ্যালো, ইয়েস এভরিওয়ান, অনুবাদ দেওয়া। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, দেবাশিস এভরিওয়ান। আরেকবার স্ক্রিনটা শেয়ার করুন।
हाँ सर, हाँ सर। ওকে, চলো নেক্সট অঙ্ক দিচ্ছি। লেখো রুপিস, লেখো এটা হচ্ছে 7 নাম্বার অঙ্ক হচ্ছে না 5 নাম্বার, যাই হোক আমি একটা নাম্বার দিলাম। লেখো স্যার রুপিস 8 নাম্বার 8 8 নাম্বার, আচ্ছা ঠিক আছে 8 নাম্বার লিখলে রুপিস 640 আর ডিভাইডেড among 3 workers in the ratio 3/5 is to 2, 5/3 the share of the, ঠিক আছে সেকেন্ড, আচ্ছা শেয়ার অফ সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়ার্কার্স বা পার্সনস দিলাম। আমি চেয়েছি সেকেন্ড এবং থার্ড পার্সনে কত টাকা পেয়েছে বের করো। হ্যাঁ সৌরভ নন্দী হয়েছে। নেক্সট হ্যাঁ মৌলি, ওকে মৌপিয়া, ওকে স্যার আমি পার্সোনালি আপনাকে পাঠালাম। হ্যাঁ দাও, পাঠিয়েছো পারে না, হ্যাঁ পাঠিয়েছি তো, আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। আচ্ছা দেখে নিচ্ছি। হ্যাঁ ফারিনা ওকে, মৌপিয়া ওকে, প্রিয়াঙ্কা ওকে, সোহেলি ওকে, ভেরি গুড। চলো হচ্ছে সবাই, মঞ্জিনা ওকে, ওকে নার্গিস ওকে, চলো আমি করে দিই এবার। আরেকটু ইয়ে কর,
হ্যালো, একটু জাস্ট নেটওয়ার্কটা প্রবলেম হয়ে গেল সেখানে। স্যার আমার আনসারটা একটু দেখুন না ঠিক আছে কিনা। আচ্ছা, না সুস্মিতা একটু চেক করো, একটা অ্যান্সার হয়েছে, এরটা হয়নি, এরটা গুণ হয়েছে, ভুল হয়েছে, বিটটা হয়েছে। দাওয়া ওকে, সঙ্গীতা ওকে। সঙ্গীতা একটু একটা করে শূন্য কম হয়েছে, মানে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? একটা করে শূন্য কম মানে ধরো তোমাকে যদি বলা হয়, হ্যাঁ মানে তুমি আমার কাছে ধরো 1000 টাকা পাও, আর আমি তোমাকে 100 টাকা দিলাম, তার মানে কেমন হবে বললো তো? তখন তো আমাকে বাড়িতে ছুটে আসবে, বলছে হ্যাঁ না স্যার, আমার তো 400 স্যার আপনি স্যার আপনি ডিকটেট করেছিলেন 640, ও, কিন্তু second। স্ক্রিনে 00 আছে। ও আচ্ছা আচ্ছা, চলো আমি করে দিচ্ছি। প্রথমে এ মানে তিনজন স্যার ওয়ার্কার্স আমি এর, ফার্স্টটা দিয়েছিলাম, সেকেন্ডটা বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, স্ক্রিনে তো 00 দেওয়া আছে, ওই জন্য আমরা বুঝতে পারছি না ওখানটায় হ্যাঁ হ্যাঁ, গন্ডগোল হয়ে গেছে। ওকে ওকে, চলো। তো ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পার্সনের আমরা কি করে নেব? রেশিও বের করে নেব। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন রেশিও কি? আচ্ছা আমি পরের পেজে করছি, নিচে দেখতে পাচ্ছ না তোমরা? এ, আচ্ছা এ বি না লিখে ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। আচ্ছা ফার্স্ট পার্সনের রেশিও কত ছিল? 3:5। আচ্ছা 3/5 2 আর 3/5 2 আর 5/3, 5/3। 3 আর 5 এর লসাগু করো, এটা আর এটার লসাগু করো। 3 5 15, 15 দিয়ে ভাগ করে দাও প্রত্যেকটা। এই ভাগ না, গুণ, মাল্টিপল। 3 5 15, 3 তিরিকে 9, 15 দুগুণে 30, 5 15 75। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবারে আমরা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পার্সনের রেশিও পেয়ে গেলাম। রেশিও সমষ্টি করে নাও, মানে যোগ করে নাও। 75 কেন, ওটা তো 25 হবে। স্যার 75 ওখানে ভুল লিখেছে। 15, 5 5 25। ও কাটা হয়নি না, ও মাই গড, কাটা হয়নি। এটা 5 হবে, 5 তো কাটা হয়নি আমরা, দাঁড়াও একটু। 5 5 25, ওকে, এবার ঠিক আছে তো? হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা 9 5 14, 4 হাতে থাকে 1, 3 3 6, 64। ওকে, সবকটা যোগ করলাম, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে যোগ করলাম। এবার আমরা কি চেয়েছে, আমার ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড বের করব, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন বের করব। তাহলে 64 টাকার মধ্যে ফার্স্ট পার্সন পাচ্ছে, এই সেকেন্ড পার্সন পাচ্ছে 30 টাকা, আর কত টাকা? 6400 টাকার মধ্যে। থার্ড পার্সনের রেশিও কত? 64 টাকার মধ্যে 25 টাকা পাচ্ছে থার্ড পার্সন, ইন্টু 64। শূন্য 64 64 কেটে গেল, ব্যাস দুটো শূন্য যোগ করে দাও, 3000, আর এটা 2500, ব্যাস এটাই উত্তর। ঠিক আছে, সহজ অঙ্ক। চলো পরের অঙ্ক দিচ্ছি, নেক্সট। এটা একটু তোমাদের, আচ্ছা চলো একটু দিই কঠিন। লেখো ইনস্টিড অফ, আচ্ছা এটা একটু কঠিন হয়ে যাবে, এটা পরের দিন করাবো, ঠিক আছে? আচ্ছা নাটক হচ্ছে নাকি, মানে লেখো, এটা লেখো, লেখো দি monthly income of A and B are
in the ratio two is to 3 and their monthly expenditure are in the ratio 5:9. If each of them save rupees 600 per month, then hello সুজয় সঞ্জয় মিউট করো each of them save করে 600 per month full stop, then কমা দিয়ে লেখো then their monthly income আর চলো এই অঙ্কটা করো, একটু কঠিন আছে, আমি শিখিয়ে দেবো কিভাবে করতে হয়, এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় আমি শিখিয়ে দেবো, অসুবিধা হবে না। তোমরা ইওর বেটারি ও মাই গড দাঁড়া এক মিনিট। এই অঙ্কটা অনেকের কাছে কঠিন মনে হবে, আমার যা তোমরা করিয়েছি তোমরা পারবে আশা করি, করো। স্যার আমারটা ঠিক হচ্ছে না তো দেখুন। ওকে একটু দেখুন না ভুল হচ্ছে না, ঠিক আছে। ঠিক আছে দেখছি। আচ্ছা ওকে, মঞ্জিনা ওকে, সৌরভ ওকে, সুস্মিতা একটু চেক করো, সঙ্গীতা, আচ্ছা সঙ্গীতা না, ফারহানা ওকে, মৌপিয়া একটু চেক করো। আচ্ছা এখানে কেউ করেছো? সাথী তোমাদের সব 200 আসছে, কি ব্যাপার? সুমন 200 400 আসছে, 200 400 আসছে, মনে হচ্ছে তো কোথাও ভুল হচ্ছে। চলো আমি করি দেবো নাকি, না একটু টাইম দেবো? স্যার একটু টাইম দিন। ওকে
চলো আমি করে দিচ্ছি, তোমরা এই টাইপের অঙ্কগুলো যদি আসে, এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় পড়ে, ঠিক আছে? এবং এটা খুব ভালো প্রশ্ন, একটু স্টার মারছি, কিভাবে অঙ্কটা করতে হয় তোমরা একটু শিখে নাও। এই অঙ্কগুলো কিভাবে করতে হয় দেখে নাও। বলছে দি মান্থলি ইনকাম অফ এ অ্যান্ড বি আর ইন দি রেশিও 2:3 and their a monthly expenditure are in the ratio 5:9. If each of them save rupees 600 per month, their income are, তাদের ইনকাম কত? ঠিক আছে, তো আমরা সব সময় এরকম ভাবে ছক করে নেবে। হ্যাঁ, প্রথমে ইনকামের রেশিও কত? দেখো এখানে ইনকামের রেশিও বলেছে 2:3, তো চলো তোমরা লেখো 2:3। নেক্সট একটু ছেড়ে, মাঝখানে একটু ছেড়ে দিয়ে লেখো এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার কত? 5:9। 5:9। এবার সেভ করছে কত? এই যেটা সেভ করছে এটা মাঝখানে লেখো সেভ। সেভ করছে কত? প্রত্যেকে 600 করে। এখানে লেখো 600 সেভ করছে, 600। ঠিক আছে, তো আমরা একটু ছক করে নিলাম। সব সময় তোমরা মনে রাখবে, যখন এরকম ইনকাম এবং এক্সপেন্ডিচারের অঙ্ক থাকবে এইভাবে করবে। ইনকাম লিখবে 2:3, তার নিচে লিখবে এক্সপেন্ডিচার মানে আয় এবং ব্যয়। ইনকাম মানে আয়, এক্সপেন্ডিচার মানে ব্যয়, সেভ মানে সঞ্চয়, 5:9। এবারে আমরা এটাকে লড়াই মেথডে অঙ্কটা করব। ঠিক আছে, কোন মেথডে লড়াই? লড়াই মেথডে, লড়াই মেথড। ওকে, লড়াই মেথডে কি করব? আমরা একবার এর সঙ্গে এর লড়াই লাগিয়ে দেবো, এর সঙ্গে এর লড়াই লাগিয়ে দেবো, আর একবার এর সঙ্গে এর লড়াই লাগিয়ে দেবো। ওকে, তো লড়াই লাগিয়ে দিলাম। প্রথমে দেখো কত হচ্ছে, 3 5 15। ওকে, 3 5 15 কার সঙ্গে? এই এর সঙ্গে এর লড়াই, 3 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 3 5 15। আরেকবার এটার সঙ্গে এই কোনাকুনি লড়াই লাগিয়ে দেবো, সেই তাস খেলার সঙ্গে। তাস খেলে এরকম কোনাকুনি তাস খেলে না, এরকম 9 দুগুণে 18, 9 দুগুণে 18। ওকে, এবার একটু ছেড়ে তোমরা কি করবে, এই সেভের সঙ্গে লড়াই লাগাবো এক্সপেন্ডিচারে। কার সঙ্গে? সেভের সঙ্গে এক্সপেন্ডিচারে লড়াই লাগাবো। 5-এর সঙ্গে 6-এর লড়াই লাগিয়ে দাও, আবার 9-এর সঙ্গে এই 600 লড়াই লাগিয়ে দাও, 7-এর লড়াই লাগিয়ে দাও। কি বললাম? 5-এর সঙ্গে 600 লড়াই লাগিয়ে দাও, আর এর সঙ্গে এর লড়াই হবে। চলো 6 লং কত? 6 লং 54, 5 6 30। তাহলে দেখো 6 লং 54, 5 6 30। ওকে, এবার এদের ডিফারেন্স বের করো। 18-এর সঙ্গে 15। 30টা আগে কেন বসলো না? তুমি বসাও, নো প্রবলেম। তুমি 30 আগে বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তুমি আগে পরে যে কোনো জায়গায় বসে, জাস্ট বিয়োগ করতে হবে, এটাই মনে রাখবে। আর কোনো মাইনাস টাইনাস কিছু এখানে কাজ লাগবে না। 18 থেকে 3 বিয়োগ দিলে, এই 15 বিয়োগ দিলে 3। 54 থেকে 30 বিয়োগ দিলে কত? 4 2 2400। তার মানে আমরা কি পেলাম? 3 সমান সমান 2400। এখানে লিখছি 3 সমান সমান 2400। একের মান বের করবে। 1 সমান সমান কত? কাটাকুটি করলে 3 আসছে 24, 800। তাহলে একের মান বের করে নিলাম। সব অলওয়েজ রিমেম্বার, সব সময় তোমরা একের মান বের করবে। ওকে, একের মান কত বেরোলো? 800 বেরোলো। এবারে যা চাইবে সেটাই অ্যান্সার। তোমাকে কখনো বলবে এর ইনকাম বের করো শুধু, তাহলে এর ইনকাম কত? 2 ছিল, 2 গুণ 800 মানে 1600। আবার বলবে বির ইনকাম বের করো, বির ইনকাম কত ছিল? 3, তাহলে 3 গুণ 800, 3 আসছে 2400। আমাদের এই দুটো অ্যান্সার চেয়েছে, আমরা এই দুটো বের করে নিলাম। ইয়েস অর নো? প্রত্যেকে বুঝতে পেরেছো? একটু থামস আপ দিয়ে
আমাকে বলো যে স্যার প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি। ওকে এভরিওয়ান, ঠিক আছে। কারা কারা বুঝতে পারোনি একটু হাত তোলো, মানে হাত তোলো মানে যেটা আমি বলেছিলাম। তার মানে সবাই বুঝতে পেরেছে। ক্রস করে করে গুণ হবে, তাই তো? ক্রস হ্যাঁ, করে হ্যাঁ। করে গুণ। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে বুঝতে পেরেছো তো? তাহলে কারোর মানে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ স্যার আরো দেবেন, মানে আরো করাবেন? না না, আমার একটু বেরোতে হবে, আমি হোমওয়ার্ক দেবো। আজকে যা কাজ দিলাম এই কটা দিলাম, প্লাস হচ্ছে আমি আরো অনেক হোমওয়ার্ক দেবো, মানে এটা শেষ হয়ে গেলে আমি 9:30টায় বেরিয়ে যাবো, ঠিক আছে? আমি স্যার শেষেরটার মতো আরো একটা দিলেও হবে। চলো শেষেরটার মতো আর একটা অঙ্ক দিচ্ছি, করো। না না, এখন আর দিতে হবে না স্যার, আপনি লেখো A and B monthly income and expenditure. Expenditure ratio 5:6 and 3:4. If their monthly save 1800 টাকা and 1600 টাকা, then আচ্ছা আমি এই জায়গাটা একটু বলে দিই, আচ্ছা একটু এই অঙ্কটা দেন। এ এন্ড বি এর ইনকাম বের করো, আচ্ছা আমি একটা বলে দিচ্ছি, এই জায়গাটায় যদি সেভ মানে এক্সপেন্ডিচার বের করতে বলতো সেম হতো, 800 সঙ্গে 5 গুণ হতো আর 800 সঙ্গে 9 গুণ হতো, ঠিক আছে? আমি এখানে অঙ্কটা দিলাম ইনকাম বের করো প্লাস হচ্ছে এ এন্ড বির এক্সপেন্ডিচার বের করো। তোমরা এটা প্রত্যেকে করো, করে আমাকে দেখাও, ঠিক আছে? চলো শোনো, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, রেকর্ডিংটা আমি এখানে অফ করছি। ক্লাস আজকে এই